يا أيها الذين آمنوا صلوا عليه হে ইমানদারেরা তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرا رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। মুসলিম শরীফের মধ্যে এই হাদিসখানা লেখা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করেন। عن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات رواه النسائي أو كما قال عليه الصلاة والسلام। নাসাই শরীফের মধ্যে এই হাদিসখানা লেখা আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করেন এবং আমার আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন এবং আমার আল্লাহ তাকে 10টি সম্মান বাড়ায়া দেন। বলুন সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم أنه قال جاءني جبرائيل وقال يا محمد صلى الله عليه وسلم ليصلي عليك أحد إلا صلى عليه 70,000 ملك ومن صلت عليه الملائكة كان في الجنة أو كما قال عليه الصلاة والسلام। নবী আমার বলেন, এইমাত্র আমার নিকটে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনার উপরে একবার দুরূদ পড়বে ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। যে ব্যক্তিকে ফেরেশতায় দোয়া করে ওই ব্যক্তি বেহেশতি হবে। বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে কতবার রহমত বর্ষণ হয়? কয়টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়? কয়টা সম্মান বাড়ায়া দেয়? কতজন ফেরেশতা দোয়া করে? 70,000 ফেরেশতা দোয়া করে। যাকে ফেরেশতা দোয়া করে সে বেহেশতে যাবে না দুজকে যাবে? হাদিসে কারো সন্দেহ আছে? হাদিসের মধ্যে কোনো সন্দেহ নেই। আগে জেলা ছিল কুমিল্লা, এখন জেলা হয়েছে চাঁদপুর। চাঁদপুরের পুরাতন বাজারে হাটের দিন মাগরিবের জামাত শুরু হয়ে গেছে। মুসল্লিরা যারা ওযু করে আসছে সবাই জায়গা পায় নাই। যারা জায়গা পায় নাই তারা মসজিদের সামনে দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে যারা জায়গা পায় নাই তাদের থেকে বলতেছে, মুসল্লি ভাইয়েরা আপনারা নফলের নিয়ত করবেন না, সুন্নাত পড়ে বের হয়ে আসবেন, কারণ আমরা অনেকেই জামাত করতে পারিনি। মুসল্লিরা সুন্নাত পড়ে বের হয়ে আসলো। যারা জামাত পায় নাই তারা মসজিদের মধ্যে ঢুকলো। মুসল্লিদের ভিতর থেকে একজন ইমাম হলো। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পর সূরা লাহাব পড়া শুরু করছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মাগনা। খেয়াল করতেছেন তো? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মাগনা। এই মাগনা বলেছে অমনি পিছনের থেকে মুসল্লি একজন এসে ইমামের থুতমার নিচে তার মাথার উপরে আর এক হাত দিয়ে টান দিয়ে তার মুখের কাছে নিয়ে বলতেছে, এতই মাগনা। আমার বাবা, একবার যে ব্যক্তি নবীর উপরে দুরূদ পাঠ করবে, নবী আমার বলেন তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করেন। 10টি গুনাহ আল্লাহ তার আমলনামা থেকে মাফ করে দেন। 10টি সম্মান আল্লাহ তাকে বাড়াইয়া দেন। 70,000 ফেরেশতায় দোয়া করে, যাকে ফেরেশতায় দোয়া করে সে বেহেশতি হবে। হাদিস তো ঠিকই আছে, কিন্তু আপনারা যেভাবে দুরূদ পড়লেন এত মাগনা না। দুরূদ পড়ারও নিয়ম আছে, আছে না নাই? দুরূদ পড়ারও নিয়ম আছে।
हर के बाशद आमिरे सल्लो मुदम हर के बाशद आमिरे सल्लो मुदम आतशे दोज़ख शवद बर्रे हरम। যে ব্যক্তি নবীর উপরে মহব্বতের সাথে দরুদ পড়ার অভ্যাস করবে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। কিসের সাথে পড়বি? কেন মহব্বতের সাথে পড়বে? কেন এই জায়গায় একটু দেখা, তা না হলে পড়তে বলছে পড়িয়ে দিই ভাই, ওকে না ওকে আল্লাহ বুঝুকে। কিন্তু এই যে মহব্বতের সাথে পড়ার কথা বলি একটু ঝামেলা হয়ে গেল। আপনাদের এলাকার লোকের জ্বর হয়, জ্বর কি দেখা যায়? হ্যাঁ, জ্বর দেখা যায়, কিন্তু জ্বর মাপার যন্ত্র আছে। ব্লাড প্রেশার একটা রোগ আছে না, এটি কি দেখা যায়? ব্লাড প্রেশার মাপারও যন্ত্র আছে। তার ইমান কতটুকু আছে দেখে বুঝার মতো কায়দা নাই, ক্ষমতা নাই, দেখা যায় না, কিন্তু ইমান মাপার যন্ত্র আছে। যার অন্তরে নবীর মহব্বত যতটুকু আছে তার ইমানও ততটুকু আছে। ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে নবীর মহব্বত পয়দা করতে না পারবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসখানা লেখা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, যতক্ষণ পর্যন্ত মা বাপ ছেলে মেয়ে আত্মীয় স্বজন তামাম মানবের চাইতে আমি নবী আমাকে বেশি মহব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ কোনো মুমিন হতে পারবে না। সবচাইতে বেশি মহব্বত করতে হবে কাকে? যদি নবীকে আমরা মহব্বত করতে পারি তাহলে নবীর উপরে দুরূদ পড়ার সময় মহব্বতের সাথে পড়া সম্ভব। আর যদি নবীকেই মহব্বত করতে না পারি তাহলে দুই একবার কেন লক্ষ লক্ষ বার দুরূদ পড়লেও মহব্বতের সাথে কি পড়া যাবে না। নবীকে মহব্বত করতে হবে সবার চেয়ে কম না বেশি? বেশি। কেন? তিনি আমাদের নেতা, তিনি আমাদের বাংলাদেশের নেতার অভাব আছে। ওয়ার্ডে নেতা, ইউনিয়নে নেতা, থানায় নেতা, আবার এদের চেয়ে বড় নেতা এমপি, যার চেয়ে বড় নেতা প্রতিমন্ত্রী, যার চেয়ে বড় নেতা উপমন্ত্রী, যার চেয়ে বড় নেতা মন্ত্রী, যার চেয়ে বড় নেতা। আপনারাও তো জানেন, চিন্তা করলাম আপনারা জানেন কি জানেন না, দেখলাম আপনারাও জানেন। প্রধানমন্ত্রী যে নেতা, ইনি কি সারা জীবনের জন্য নেতা? সারা বিশ্বের নেতা? নবী আমাদের নেতা শুধু আপনাদের এই সাতক্ষীরা জেলা, তাই কোন জায়গায়? ও সারা বিশ্বের নেতা। আল্লাহ পাক হচ্ছেন বাদশাহ। আল্লাহ কি? কোথায় পেলাম? নবী বলেছেন তামাম রাজত্বের একমাত্র বাদশাহ আমি আল্লাহ। শুধু দুনিয়ার বাদশাহ না, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ পরজগতেরও বাদশাহ, এহ জগতের বাদশাহ। পরজগতের বাদশার এমন একজন নেতার প্রয়োজন ছিল যিনি নেতৃত্ব দিবেন দুই জগতে। বাদশাহ যেহেতু দুই জগতে, নেতাও দরকার কয় জগতে? ওয়া মা
হাবিবরে আমার, ইহ জগৎ এবং পরজগৎ উভয় জগতের রহমান, উভয় জগতের নেতা স্বরূপ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ইহ জগতের নেতা, বড় জগতের নেতা। বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন সাতক্ষীরা আসে, এরকমই তো মঞ্চ তৈরি হবে। কি বলেন? কথা বলেন। অনেক ভালো। মানুষেরা সেই মঞ্চের উপরে চড়তে চায় না, চড়তে চায় কেন? অন্যান্য লোকের কাছে বলার জন্য যে তোরা তো আমাকে চিনতে পারলি না, আমার কি দাম, দেখ আমি প্রধানমন্ত্রীর কাছাকাছি থাকা লোক। এই জন্য মঞ্চে উঠতে চায়, কিন্তু অসুবিধা হলো পুলিশ টেনে ধরে, উঠতে দেয়। পুলিশ যদি উঠতে দিত তাহলে এত উঠতো মানুষ যে মঞ্চ টঞ্চ ভেঙে সব নিচে পড়ে। এই যে নেতা শুধু বাংলাদেশে, তাতেই এই অবস্থা। মানুষ নেতার কাছে যেতে চায়। মহান নেতা যেদিন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবেন, মানবেরা সেদিন এই মহান নেতার নিকটবর্তী থাকতে চাবে কি চাবে না? যারা কাছে যেতে চাইবে তাদেরকে যেতে দেওয়া হবে, তাই তো? যাই হোক, ওই দিন র্যাব থাকবে, র্যাব যাওয়াই দেবে। প্রধানমন্ত্রীর মঞ্চে উঠতে দেন পুলিশ এটা নিয়ে ধরে, আর ওই দিন থাকবে র্যাব। কিয়ামতের ময়দানে র্যাবের ভূমিকা পালন করবে আল্লাহ পাকের ফেরেশতা। ওই দিন কোন কোন মানব মহান নেতার নিকটবর্তী থাকতে পারবে? عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول الناس في يوم القيامة أكثرهم علي الصلاة رواه الترمذي তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসখানা লেখা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানবেরা আমি নবী আমার নিকটবর্তী থাকবি, দুনিয়ায় যারা বেশি পরিমাণে আমার উপরে দুরূদ পড়ে। দুরূদ আল্লাহ تشريف أنلن رحمة للعالمين اللهم صل وعلى آل سيدنا সব ফেরেশতা 18,000 মাখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা